চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। আজকে আমি এই পর্বে বিশেষ একটি জিনিস দেখাতে চাচ্ছি, তা হচ্ছে একটি ভুট্টার জাত। আমি এই ক্ষেতটাতে ভুট্টা লাগাইছি হচ্ছে নারিশ 55। তো এই নারিশ 55 ভুট্টাটা কেমন হয়, এটা মোচাগুলো কেমন, এটার গাছের উচ্চতা কতটুকু, এটা আসলে কি রকম, এই জিনিসটাই আসলে সরেজমিনে আপনাদের সাথে শেয়ার করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। তো চলুন দর্শক বন্ধুরা জানি এই নারিশ 55 ভুট্টা কিরকম, এটা দেখতে কিরকম, গাছের উচ্চতা কিরকম, এই এই বিষয়গুলো নিয়ে যে পরবর্তীতে আমরা আসলে এই নারিশ 55 ভুট্টাটা চাষাবাদ করতে পারবো কিনা এই বিষয়ে আমরা নিজেই সিদ্ধান্ত নিব। তো এখন ক্যামেরার সামনে আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে সেই নারিশ 55 ভুট্টা। গাছের উচ্চতা যদি বলা যায়, তো সেক্ষেত্রে আমি কিভাবে বলতে পারি, প্রথমে আমরা গাছের উচ্চতাটাই দেখি। তো এখান থেকে যদি আমি এভাবেই দাঁড়াই, ফ্রন্ট ক্যামেরাতে আসি। ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে আমি এই যে দাঁড়ায় আছি, আর আমার ঠিক কোমরের এখানে, এটা এই যে বোঝা যায়, এই যে এইখানে আর কি, এটা হচ্ছে ভুট্টার গাছটাতে এইখানেই ধরছে। তো যেগুলোর একটু বেশি সেগুলো এটা যদি আমি স্কেল দিয়ে মাপে দেখাইতে পারতাম তাহলে মানে হচ্ছে ভালো হওয়ার কথা। তো আপনারা এখানে দেখেই বোঝা যায় যে খুব একটা উপরে কিন্তু ভুট্টাটা ধরেনি। সাধারণত আমরা এইভাবেই যদি দেখি, একটা পর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টার দিক দেয়া ভুট্টাটা হয়েছে। আর এই পরগুলো সাধারণত 4 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুলের কাছাকাছি। তো এটার যদি দেখি 1 2 3 4 5, এটা 6 নম্বরে একটা হয়েছে, 5 নম্বরেও একটা হয়েছিল, 5 নম্বরে একটা তেমন ভালো না। তো এটা হচ্ছে মূলত উচ্চতাটা আমরা জানলাম। আর ভুট্টাটা যদি আমরা দেখি, প্রতিটা ভুট্টা এরকম, এটাকেও যদি দেখি সামনে যেহেতু এটা আছে, এর যে সাইজ সেটা হচ্ছে একটা করে ফুললি ধরা যায়। এটা মোটামুটি মোচাগুলা বেশ বড়ই আছে। দেখি একটু ভুট্টাটার কালারটা কি। ভুট্টার কালার এখনো ঠিক পরিপুষ্ট দানা হয় নাই, মানে অর্থাৎ বয়স হওয়ার পর যে হয় সেটা এখনো ওভাবে আসে নাই। এটার উপরের অংশটা অনেকটা মার গেছে এই দানাটার। তো যদি আমরা ভুট্টার কালারটা নিতে যাই তাহলে এখনো তো লাল হতে শুরু করেনি, অর্থাৎ এখনো তো পরিপুষ্ট দানা হয় নাই। তবে এখানে একটা জিনিস, এই যে ভিতরের অংশটা, মোচার যে অংশটা, এটা সাধারণত লাল। তো যেই ভুট্টাগুলোর এই এই অংশটা লাল হয়, মোচাগুলো এইগুলো লাল হয়, তো এই ভুট্টাগুলোর কালারটাও লাল হয়। তো এটা আপনারা জানবেন যে আরো যখন কি বলবো আমরা পরিপূর্ণ হবে তখন আসলে লাল কালারে চলে আসবে। এই যে একটা, প্রতিটারই মোছা যে উপরের অংশটা ওই রকম তা না, যেগুলো উপরের অংশটা এরকম সেগুলো আসলে ভালো আছে, কিন্তু কিছু কিছু ভুট্টার এই উপরের অংশটাই এইরকম। আর ভুট্টার সাধারণত অনেক চাষি ভাইরাই এবারের ভুট্টাগুলোতে এই সমস্যাটা বেশি হয়েছে, এই যে উপরের অংশটা মুখটা ছড়ে গেছে। এই মুখটা ছড়ে যাওয়ার কারণটা হচ্ছে, যেই মৌসুমে বৃষ্টি বেশি হবে সেই মৌসুমে কিন্তু এই মুখটা ছড়ে যাবে আগেই। তো যেই সময় মশাগুলো ধরবে সেই সময়ে যদি মশার উপরের অংশ মানে বৃষ্টিটা বেশি হয় তাহলে মুখের অংশটা এইভাবে যায়। আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা ভুট্টাতেই কম বেশি আর কি এই সমস্যাটা আছে। এই এটা মানে প্রতিটাই এরকম সমস্যা আছে। তাছাড়া নারিশ বাদেও এবারে যে ভুট্টাগুলো হলো,
আমরা ম্যাক্সিমাম জাতেরই দেখছি যে আসলে কোনো জাতেই বাকি নেই এই সমস্যাটা আসেনি। তো আমরা যেহেতু নারিশের কথা আলোচনা করতেছি, তো নারিশের ভুট্টাটা আসলে লাল হয়, গাছটার উচ্চতাটা এরকম, তবে মোচাগুলো সব বড় বড়। আর যেহেতু মোচাগুলো সব বড় বড়, সেই ক্ষেত্রে আশা করা যায় ফলন মোটামুটি ভালোই হওয়ার কথা। আর আপনারাও সরেজমিনে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে কন্ডিশন। সেই ক্ষেত্রে আমাদের এদিকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। ঝড় বৃষ্টির কবলে কিছু গাছ তো পড়ছেই, এই যে কিছু গাছ, দুই চারটা চিকন যে গাছগুলো আছে একবারে মাঝখানে হয় না যে চিকন কিছু গাছ থেকে যায়, এই গাছগুলো আসলে কিছু তো পড়ছে দেখা যায়। তো এগুলোকে আসলে ওইভাবে ধরা যায় না, মেন যে গাছগুলো এই গাছগুলো কিন্তু পড়েনি। আর এই ভুট্টাটার একটা সুযোগ মানে ভালো যে দিকটা, সেটা হচ্ছে যে এই যে শিকড়টা, দুই লাইনের যে শিকড়, এই শিকড়গুলো সাধারণত যেই ভুট্টার জাতগুলোতে হয়, অর্থাৎ নিচের একটা উপরের একটা, এই গাছগুলো কিন্তু সহজে পড়ে যায় না। এই যে এইখানে তাও দেখেন দুই দুই লাইনের শিকড় আছে, এই যে এখানে, অর্থাৎ প্রতিটা গাছে এই দুই লাইনের শিকড়, এই দুই লাইনের শিকড় থাকলে কিন্তু ভুট্টার গাছগুলো সহজে পড়বে না। এই এই সাইড থেকে এই ভুট্টা নারিশ 55-কে খারাপ বলার খুব একটা সুযোগ নাই। তো আপনারা, যেহেতু আমি বলছি প্রথমে, আপনারাই ডিসিশন নেবেন যে এটা করা যায় কিনা, যেহেতু ভ্যারাইটিটা নতুন আমাদের কাছে আসছে আর নারিজ একটা সুনামধন্য কোম্পানি, এরপরে আবারও এই কোম্পানি বীজ বিক্রি করবে। তো সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন কিনা এই দিকটা বিবেচনা করে আজকের এই ভিডিওটি করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।